নমস্কার। আমি এই ভিডিওতে জিমোলজি নিয়ে সংক্ষেপে আলোচনা করব। আমাদের শরীরে যে খনিজ পদার্থগুলো বা মিনারেলগুলো থাকে, সেগুলোর ঘাটতির ফলে নানা রকম রোগ হয়ে থাকে। তেমনি জেমস্টোনের মধ্যে মিনারেল থাকে এবং আমাদের যে নটা বা মহারত্ন যেমন ডায়মন্ড, প্রবাল, নীলা, পোকরাজ, চুনি, পান্না, গ্রানাইট, ক্যাটসাই, এই যে স্টোন আর মুক্ত, আর এই যে স্টোনগুলো আছে, এই স্টোনগুলোতে প্রত্যেকটাতেই মিনারেল থাকে। যেমন আমরা চুনি রবিগুড়ের রত্ন, এটাই থাকে অ্যালুমিনিয়াম অক্সাইড ও সামান্য পরিমাণ ক্রোমিয়াম থাকে চুনিতে। চুনির উপরত্ন হচ্ছে স্টার রুবি। তারপরে হচ্ছে পান্নায় থাকে সামান্য পরিমাণ বেরিল, অ্যালুমিনিয়াম সিলিকেট, ক্রোমিয়াম অক্সাইড পাওয়া যায়। পান্নার উপরত্ন হচ্ছে প্যারিডট বা ওনিক্স পান্না। মুক্তা গ্রহ রত্নের মধ্যে ক্যালসিয়াম থাকে। মুক্তা গ্রহের উপরত্ন হলো মুনস্টোন। পোকরাজকে আমরা বৃহস্পতি গ্রহের রত্ন বলে জানি। পোকরাজের মধ্যে থাকে অ্যালুমিনিয়াম অক্সাইড, ভিটামিন এ পাওয়া যায়। পোকরাজের উপরত্ন হচ্ছে ইয়েলোস্টোপাজ। তারপর নীলা শনি গ্রহের রত্ন হিসাবে মানা হয়। নীলার মধ্যে আমরা পাই অ্যালুমিনিয়াম অক্সাইড, আয়রন, টাইটেনিয়াম, কপার, ম্যাগনেসিয়াম। আর নীলার উপরত্ন হচ্ছে এমিথিস্ট। তারপর আমরা বলবো পোকরাজ বৃহস্পতি গ্রহের রত্ন। এর রাসায়নিক উপাদান থাকে অ্যালুমিনিয়াম অক্সাইড ও ভিটামিন এ পাওয়া যায়। এর উপরত্ন হচ্ছে ইয়েলোস্টোপাজ। ডায়মন্ডের মধ্যে থাকে ডায়মন্ডের রাসায়নিক উপাদান চুন, ম্যাগনেসিয়াম, লৌহ অক্সাইড পাওয়া যায়। আর ডায়মন্ডের উপরত্ন হলো জারকন, ফায়ারিং অপাল ইত্যাদি। হলো গোমেদ হচ্ছে রাহু গ্রহের রত্ন। গোমেদের মধ্যে আমরা যে রাসায়নিক ধাতুগুলো পেয়ে থাকি সেগুলো হলো জারকনিয়াম, ইউরেনিয়াম, সিলিকেট। গোমেদ আমাদের এনজাইমের কাজও করে। তারপর হচ্ছে ক্যাটসাই, এটা কেতু গ্রহের রত্ন হিসাবে কাজ করে। এর রাসায়নিক উপাদান হচ্ছে বেরিলিয়াম, অ্যালুমিনিয়াম সিলিকেট। আর এই ক্যাটসাইয়ের উপরত্ন হিসাবে আমরা টাইগার সাইকে ব্যবহার করতে পারি।